বিভিন্ন ভুলের কারণে তোমাদের এসএসসি পরীক্ষার খাতা বাতিল হতে পারে। আজকে আমরা আলোচনা করব যে কি কি ভুলের কারণে খাতা বাতিল হতে পারে, বাতিল হলে করণীয়। সেটা তোমাদের দুই ধরনের খাতা মূলত বাতিল হয়, এক হচ্ছে ওএমআর শিটের কারণে, এক হচ্ছে এক্সাম পেপারে বিভিন্ন ভুলের কারণে, যেমন পরীক্ষার মধ্যে বিভিন্ন ভুল এবং তোমাদের যে এই ওএমআর আছে সেটা নিয়ে ভুল। এই টপিকে আমরা আসলে ভিডিও করেছিলাম, তোমাদের এই সেম টপিকে বললে ভুল হবে, অন্য একটা বিষয়ে আমরা কথা বলেছিলাম অন্য একটা টপিক দিয়ে। কিন্তু এখানে একদম এক্সাম চলাকালীন সময় অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে খাতার মধ্যে, সেটা এই পেজে হোক সেটা অমুক পেজে হোক, ভুল করছো। সেটা রাফ নিয়ে, লুজ নিয়ে, ওএমআর নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই প্রসঙ্গে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। হ্যাঁ, অবশ্যই কোনো কোনো সবগুলো বললে কিছু করণীয় আছে যার মাধ্যমে তুমি এটা উত্তরণ পেতে পারো, ঠিক আছে? তো আমি এখানে তোমাদেরকে বলছি, এটা যে আমি অ্যান্সার শিটে দেখাচ্ছি এটা কিন্তু একটা নমুনা অ্যান্সার শিট। এটা আবার একদম কনফার্ম না, কারণ পরীক্ষার খাতা সরাসরি এভাবে অনলাইনে দেখানো এটা লিগ্যাল না। তো জাস্ট আমি তোমাদের বোঝানোর সুবিধাতে একটা খাতা প্রেজেন্ট করছি এজ এ নমুনা হিসাবে। ওকে, দেন আমরা যদি একটু কথা বলি, ফার্স্টে আগে আমি একটু ওএমআর শিটের ভুল নিয়ে কথা বলি, যে কারণে খাতাগুলো বাতিল হতে পারে। দেখো, নর্মালি যদি আমি এই পয়েন্টে এসে কথা বলি যে তোমার এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর ভুল করলেও খাতা বাতিল হতে পারে, সেক্ষেত্রে তুমি ভোট চ্যালেঞ্জ করলে সমাধান হবে। বা তোমার যদি রোল ভুল যায়, রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমে তোমার যদি খুঁজে পায় তারা, মূল ব্যাপারটা হচ্ছে খুঁজে পাওয়া। যদি তারা তোমাকে খুঁজে পায় তাহলে তারা এখানে তোমার সমস্যা নেই। যদি আবার রোল নাম্বারও ভুল হয়, রেজিস্ট্রেশন নাম্বারও ভুল হয়, দুইটাই ভুল, তখন কিন্তু তারা তোমাকে পাবে না। এটা খুব কম শিক্ষার্থী করো, সবাই ভুল করো না। সো আশা করি তোমাদের এই জায়গায় কোনো সমস্যা হচ্ছে না। এক্ষেত্রে একটা ব্যাপার সামনে আসছে, সেটা হচ্ছে বিষয় কোড। বিষয় কোডের কারণে কিন্তু অনেক সময় খাতা বাতিল হইতে পারে। অবশ্যই তোমাকে বিষয় কোড লিখে আসতে হবে। যদি কোনো কারণে খাতা বাতিল হয় বিষয় কোডের কারণে, তাহলে কোনো সমস্যা নাই, তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। শব্দটা কি? শব্দটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। ওকে, এই বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করে এই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরেই। তা আমি আপাতত তোমাদেরকে বলছি বোর্ড চ্যালেঞ্জ করবা তোমরা। এবং অনেকেই আসছো যারা কিনা এই যে পরীক্ষার খাতা লেখার পরে শেষের দিকে এসে তোমাদের লুট শিট তোমরা নেও, কিন্তু সেই লুট শিটের অ্যান্সার গুলো এখানে লিখতে ভুলে যাও সংখ্যাটা। যেমন এখানে আমি দুইটা লিখেছি, আমি দুইটা কিন্তু ভরাট করেছি। ওকে, বাট এই সংখ্যাটা অনেকে লিখতে ভুল করো। সেক্ষেত্রে যেটা হতে পারে, তোমার খাতা বাতিল হবে না, তবে এটাও নাম্বারও কাটবে না তারা। দেখা গেল যে লুট শিট, কারণ এই অংশটা তুমি ছিঁড়ে দিচ্ছ, শিক্ষক পাচ্ছে এই অংশটা, এখানে তো তুমি লিখে দাও না কয়টা লুটশিট। কিন্তু যদি তারা পরবর্তীতে চেকিং করে তাহলে তোমার নাম্বার কমতে পারে। দেখা গেল লুটশিটে তুমি 20 নাম্বার লিখছো, ওই 20 মার্ক কমতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম, কারণ চেক করে না। কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে তখন চেক করে, বাট নর্মাল ওয়েতে এটা তারা চেক করে না। তো আমি বলবো যে নাম্বার কাটবে না, তোমাদের টেনশন মুক্ত থাকো। বাট যদি নাম্বার কম পাচ্ছ মনে করছো, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। ওকে, আর এখানে যে ভুলগুলো রয়েছে এগুলো সবকিছু তোমার সমাধানযোগ্য বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে। কারণ ওএমআর সম্পর্কিত বিভিন্ন সমস্যার কারণে এই বোর্ড চ্যালেঞ্জের প্রসেসটা রাখা হয়েছে। তো আমি তোমাদেরকে এই পয়েন্টে এসে বলবো যে ওএমআর জনিত কোনো কারণে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না, খাতা বাতিল তেমন হয় না। ওকে, কিন্তু এখানে কিছু কথা রয়েছে, যেমন তুমি যদি এখানে দাগাদাগি করো, তুমি যদি ভাঁজ করে এটা যদি ছিঁড়ে ফেলো, বা দেখা গেলো যে তুমি দুইটাই ভুল করছো যেটা আমি বললাম, যদি তোমাকে তারা কোনোভাবে এটা রিড করতে না পারে, আইডেন্টিফাই করতে না পারে, তাহলে তোমার খাতা বাতিল হইতে পারে। সেক্ষেত্রে তুমি শিক্ষকদের সাথে কথা বলো, এটা আমি তোমাকে পরামর্শ দিব। শিক্ষকদের সাথে কথা বলে লাগলে বোর্ডে যদি অ্যাপ্লাই করা দরকার অ্যাপ্লাই করে নিও, যাতে করে এই সমস্যার কারণে তোমাকে তারা মানে কোনো প্রকার অ্যাবসেন্স না দেখায়। অনেক সময় তোমাকে অ্যাবসেন্স দেখাতে পারে যদি তুমি পরীক্ষায় দাও নাই। তো এই বিষয়গুলোর জন্য না ঘটে, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলেই হবে। দাগাদাগি ভাঁজ করা এগুলো যাবে না, কারণ এইগুলো নিষেধ করে দিছে। ঠিক আছে, তোমাকে নিয়মের মধ্যে থাকতে হবে। আবার অনেকে এখানে একটা নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ওএমআর এর নাম্বারটা, এই নাম্বারটা যদি তুমি এখানে যদি তুমি মানে হাজিরা কাগজে লিখতে হবে, অনেকে ভুল করছো, সমস্যা নেই, এটা তোমাকে রিচেক করলে আমি যে তোমাদের এখানে যে কথাটা বললাম না, এই যে উত্তরপত্রের বিষয়টি, এভাবে যদি চেক করে তারা পরবর্তীতে তারা এগুলো আবার ধরে আগায় যে কোন শিক্ষার্থী কত, এগুলো কিন্তু খুব বেশি মিলানো হয় না হাজিরা কাগজের বিষয়গুলো। যদি মিলানো হয় তাহলে তুমি ঝামেলায় পড়তে পারো। এছাড়া অনেক শিক্ষার্থী সেট করে ভুল করছো, তাদেরকে বলবো যে সেট করে যদি তুমি ভুলই করো, এখানে লিখছো একটা, এখানে ভোট করছো একটা, সেখানে তোমার ফেলও আসতে পারে, নাম্বার কম আসতে পারে, কারণ তারা সেট তো একটা মিলাবে। এখানে তুমি যে আনসার গুলো লিখেছো আর এখানে একটা সেট যে ভরাট করেছো, সেটা তারা মিলাবে এখানে। ওকে, মিলাবে। মিলানো তুমি যদি এখানে ভুল সেট ভরাট করো, তাহলে তোমার এখানে যে আনসার আর এখানে মানে যে সেটটা ভরাট করবে তার মধ্যে যে কটা মিলে, ধরো না যে এখানে 5টা মিলে গেল 25টার মধ্যে, তুমি যদি নর্মালি কসেট, ধর তুমি এখানে লিখছো গসেট না, তুমি গসেট লিখলে, তুমি যদি গসেট দিতে একদম 1 থেকে 25 পর্যন্ত বা 30 পর্যন্ত, একদম সবগুলো হয়ে যেত, 30টাই হয়ে যেত। কিন্তু তুমি যদি যেহেতু খসেট ভরাট করেছো, সেখানে দেখা যায় যে হয়েছে 5টা, মানে তুমি ফেল করছো, অথবা দেখা গেল 10টা হয়েছে, 10টা আর কি আন্দাজে মিলে গেছে, ব্যাপারটা এমন হবে। সেক্ষেত্রে তোমার ফেলে আসবে বা নাম্বার কম আসলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করে, এগুলো বোর্ড চ্যালেঞ্জে খতিয়ে খতিয়ে দেখা হয়।
দেন এখানে আরো বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিন উত্তরপত্র লাগবে। তোমাকে এটাও তোমার কোনো প্রকার এভাবে ভাঁজ করা যাবে না, দাগাদাগি করা যাবে না, তাহলে কিন্তু খাতা বাতিল তারা করে দিবে। ওকে, এবার একটা আমরা কথা বলি এই তোমাদের এক্সাম পেপার নিয়ে। এক্সাম পেপারের যে ব্যাপারটা আছে, এই জায়গায় অনেক শিক্ষার্থী ভুল করো। ঠিক আছে, প্রথমত পরীক্ষার খাতায় কোনো প্রকার লাল কলম ব্যবহার করা যাবে না। পরীক্ষার খাতায় সর্বোচ্চ কালো কলম, আর আরো যদি সর্বোচ্চ সেক্ষেত্রে তুমি নীল কলম, আমি যে কলমটা ব্যবহার করছি এরকম নীল কলম তুমি ব্যবহার করতে পারো। জাস্ট এই কারণে তোমার খাতা, নয়তো দেখা যায় লাল কলম শিক্ষকরা ব্যবহার করার অনুমতি রয়েছে, কোনো শিক্ষার্থী লাল কলম ব্যবহার করার অনুমতি নাই। দেন আমি যদি কথা বলি এই পয়েন্টে এসে অনেক শিক্ষার্থী তোমার হচ্ছে যে ভুলভাল লিখো, অনেকে লেখোই না, ভরাটি করো না। এটা কিন্তু 2016 খাতা, 16 না কত যাই মনে হয়, যাই হোক না কেন আমি দিয়ে রেখেছি, বা আগে দেওয়া ছিল হয়তো বা 25 করে দিলাম আমি। এই জায়গাটা অনেক শিক্ষার্থী এখন এই জায়গায় চেঞ্জ হয়েছে, আগে ছিল পরীক্ষা বিষয়, বিষয় কোড, পরীক্ষার সাল, এখানে আচ্ছা পরীক্ষার সাল 16, এটা অনেক আগের খাতা। জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি, নিয়ম তো একই রয়েছে। যদি কেউ না লেখো এই টপিকটা, সেক্ষেত্রে তোমার খাতা পুরোপুরি বাতিল করবে না, তবে এটা রিস্ক থাকে, এটা যদি নিয়মের লঙ্ঘন করে একটা রিস্ক থাকে। যদি খাতা বাতিল করে সেক্ষেত্রে আমি তোমাদেরকে আবার পরামর্শ দিব, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। কারণ এই বিষয়গুলো খাতা বাতিল করলে, আমি তো খাতা বাতিল করা মানে কিন্তু তোমার ফেল করা। খাতা বাতিলের ইজিকল হচ্ছে ফেল করা। এখন ফেল ব্যাপারটা যখনই তুমি ফেল করবা, অথবা যদি তুমি দেখো যায় যে নাম্বার কম পাচ্ছ বা কোনো একটা সমস্যা হচ্ছে, দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছ। সেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে এইসব কারণে কিন্তু খাতা বাতিল হইতে পারে। এই যেমন এই কারণে খাতা বাতিল হইতে পারে তোমার, যদি তুমি এখানে ঠিকঠাক মতো না লেখো। আবার অনেকে দেখা যায় যে তোমার এখানে পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কাটাকাটি করছো, শিক্ষক সেক্ষেত্রে তোমার উপর বিরক্ত হতে পারে, কিন্তু এইসব কারণে খাতা বাতিল হয় না। ঠিক আছে, হাতে লেখা খারাপ হইতে পারে, বাজে হইতে পারে, সেক্ষেত্রে শিক্ষক তোমাকে খাতাটা কি বলে নাম্বার কমা দিতে পারে। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে যদি তুমি নিয়ম কারণে কোনো ভুল করো, সেটা বোর্ড যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে বোর্ড খাতা বাতিল করে দিবে। সিম্পল ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলি। বোর্ড সেক্ষেত্রে তোমার এখানে খাতা বাতিল করে দিবে যদি বোর্ড পায়। শিক্ষকরা যদি পায়, মানে টিচাররা যদি পায়, টিচাররা অতটা বেশি বাতিল করবে না, টিচাররা ব্যাপারটা ম্যানেজ করে নেয়, এবং টিচাররা দেখে যে নাম্বার সেখানে প্রোভাইড করে। তাই আমি বলবো যে তোমরা এই ভুলগুলো যদি করে থাকো, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করো। খাতা বাতিল হইতেও পারে, না বাতিল হইতে পারে। ঠিক আছে, সেটা সৃজনশীল, এমসিকিউ এবং তোমাদের এই খাতা লেখার ক্ষেত্রে অনেকে মার্জিন করো না, অনেকে দেখা যায় যে পরীক্ষা টুকটাক একটু অস্বাভাবিক লেখালেখি লেখো, ওগুলোর কারণে খাতা কখনোই বাতিল হয় না। অনেকে তোমাদেরকে মানে ভুলভাল কথাবার্তা বলতেছে, তাদেরকে বলতেছে এত কনফিউজ কিছু নাই। এবার আসি যে বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করবে। আমি যদি তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে চাই, তাহলে তোমাদেরকে কিছু ব্যাপারটা বুঝাইতে হবে। যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, ঠিক আছে, যখন তোমাদের রেজাল্ট দিবে, ধরো এই তোমাদের রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দেওয়ার ঠিক পরের দিন থেকে, মানে একদম পরের দিন থেকে তোমরা মানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, যেটা তোমাকে একটা মোবাইল দিয়ে করতে হবে, এসএমএস এর মাধ্যমে। এটা টাকা নেবে প্রত্যেকটা সাবজেক্টে, যে কটা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে, সে কটা সাবজেক্টে তোমাকে টাকা নেবে, এবং দেন তুমি অ্যাপ্লাই করবে। দুইটা এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, দুইটা এসএমএস দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা নিয়ম নিয়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। দেন তুমি পরবর্তীতে এটা আবার বোর্ডের কাছে যাবে। বোর্ডের কাছে গেলে তখন বোর্ড আবার এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করবে যে কোনো সমস্যা আছে কিনা। তখন আবার বোর্ড প্রায় 1 মাসের মতো টাইম নিবে, নিয়ে তোমাদের আবার রেজাল্ট প্রকাশ করে দিবে, যেটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট। ওকে, সো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা পাবা, প্রত্যেকটা বোর্ড আলাদাভাবে রেজাল্ট প্রকাশ করবে। সো ব্যাপারটা কি এরকমের যে তোমরা এখানে যদি তোমার রেজাল্ট খারাপ আসে, তোমার যদি রেজাল্টে দেখো তুমি তোমার ফেল আসছে, দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। ঠিক আছে, এবং বেশ কয়েকটা প্রসেসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, নিজের মোবাইল ফোন থেকে করতে পারবা, বা অথবা চাইলে দোকান থেকে করে নিতে পারবা। তারপরে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করবে, এবং এটা কোনো সমস্যা নাই। দেখা গেল বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, তবে সবার না। দেখো বোর্ড চ্যালেঞ্জ তো লাখ লাখ, গত বছর প্রায় বোর্ড চ্যালেঞ্জ করেছে যদি বলি 4 লাখের মতো শিক্ষার্থী গত বছর প্রায় বোর্ড চ্যালেঞ্জে করেছে। সেখান থেকে সর্বোচ্চ 10,000 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয় না। বোর্ড চ্যালেঞ্জে ওএমআর এর বিষয়গুলো, খাতা বাতিলের বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেয়, কিন্তু অনেকে দেখা যায় 1-2 মার্কের জন্য ফেল করো, তখন ব্যাপারটা হচ্ছে যে তারা অতটা সিরিয়াসলি নেয় কিনা আমি জানি না, বাট বেশ কিছু প্রসেস রয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কি কারণে খাতা বাতিল হতে পারে, দেন বাতিল হলে তোমাদের কি করণীয়। তো টেনশন না করে সামনের এক্সামের প্রতি ফোকাস দাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।